আমরা জানি এখানে স্টাফগুলো সব মেয়ে, তো যারা হচ্ছে যে মানে পুরুষদের সামনে খুব কম যায়, তো তারা এখানে আসে যাতে তাদের পর্দাটা লঙ্ঘন না হয়। আমি একজন সেবাগ্রহীতা ৮ দিনের। আমি দীর্ঘ 2014 সাল থেকে সেবা গ্রহণ করতেছি বলতে আমার বোনের মাধ্যমে। আমার বোনের সর্বপ্রথম বাচ্চাটা এখানে হয়, তারপর থেকে আমার ফ্যামিলির যত বাচ্চা হয় সব ৮ দিনে হয়। তো ওইখান থেকে আমি সেবা গ্রহণ শুরু করি। এখন এর পরবর্তীতে আমার হচ্ছে যে আমার নিজের ওয়াইফ যে আছে সে সেবা গ্রহণ করতে আসছে, আসার পর দেখে যে ৮ দিন বন্ধ। তো আসলে আমরা তো এখানে 220 টাকায় ডাক্তার দেখাতে পারি, সো এই অপশানটা অন্য কোথাও নাই। খুব কম মূল্যে আল্ট্রাসাউন্ড করতে পারি। তো আমরা যারা হচ্ছে যে স্বল্প মূল্যের মানুষ, যাদের আয় 50,000 টাকার ভিতরে, আপনারা জানেন খুব ঢাকা শহরে 50-60 হাজার টাকা দিয়ে চলা খুব কঠিন। তা আমরা যদি অন্য কোনো একটা হসপিটালে যাই, তখন আমাদের ভিজিট, ডাক্তার ফ্যামিলি অনেক টাকা চলে যায়, যেটা আমাদের জন্য অপ্রতুল। তো সেই জন্যই আমরা ৮ দিনে যাই। তো এই মুহূর্তে সরকার একটা দুর্ঘটনা দেখিয়ে, একটা দুর্ঘটনা হতেই পারে, দুর্ঘটনা হলে অবশ্যই ওইখানে যারা দায়ী অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ওই স্বাস্থ্য ডিপার্টমেন্টে যদি ডাক্তার, নার্স যে দায়ী থাকে তাকে দোষী সাব্যস্ত করে, যদি বাংলাদেশের আইন অনুসারে দোষ পেলে তাকে অবশ্যই এটা শাস্তি দিতে হবে। কারণ অবহেলার কারণে একটা বাচ্চার জীবন নষ্ট হবে আর কেউ শাস্তি পাবে না, এটা অবশ্যই না। কিন্তু এর কারণ দেখিয়ে এত বড় একটা প্রতিষ্ঠান বন্ধ করে দিবে, যেখানে হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। আমরা যেটা জানতে পারি, প্রতিদিন তাদের আউটডোরে রুগী হয় 1000-এর উপরে, ভর্তি থাকে 700-এর উপরে। তো প্রতিদিন 1000-এর উপরে মানুষ এভাবে সেবা বন্ধ করে দেওয়া তো উচিত না। এই জন্যই আমরা এখানে দাঁড়াইছি, যাতে খুব দ্রুত যে ৮ দিনটা খুলে দেখ, ৮ দিনের লাইসেন্স দিলে যেটা হবে আমাদের জন্য, আমরা যারা স্বল্প মূল্যে স্বল্প আয়ের মানুষ আছি তারা খুব সহজে সেবাটা নিতে পারবো। এবং আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যারা হচ্ছে মানে আমরা যারা ইসলাম প্র্যাকটিস করি তাদের জন্য ৮ দিনটা অন্যতম জায়গা। আমরা জানি এখানে স্টাফগুলো সব মেয়ে, তো যারা হচ্ছে যে মানে পুরুষদের সামনে খুব কম যায়, তো তারা এখানে আসে যাতে তাদের পর্দাটা লঙ্ঘন না হয়। তো এইগুলা বিবেচনা করে, প্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল যে স্টুডেন্টরা আছে, আপনারা জানেন ৮ দিন 2006 সাল থেকে মেডিকেল কলেজ চালায়। তো এখানে অলমোস্ট 600 স্টুডেন্ট আছে, যার মধ্যে 245 জন এখন রানিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তো তাদের কাছে আমাদের যে মেডিকেল কলেজে যে একটা ভাবমূর্তি ইন্টারন্যাশনালি, যে বাংলাদেশ থেকে কেউ পড়াশোনা করে গেলে বিদেশে ভালোভাবে অ্যাকসেপ্ট করে, এবং তারা 2006 সাল থেকে হিউজ পরিমাণ মেডিকেল স্টুডেন্ট হচ্ছে যে বাংলাদেশ ৮ দিন থেকে বাইরে পাঠাইছে। তো তারা তো সেবা দিয়ে যাচ্ছে, অবশ্যই সুনাম আছে। দীর্ঘ সুনামের কারণেই কিন্তু তারা বারবার ৮ দিনে আসতেছে। তো এখন যদি তারা এই বিষয়টা সাফার করে, এবং আনফর্চুনেটলি তারা যদি ৮ দিন থেকে ডিগ্রি নিয়ে গিয়ে তাদের বাইরে অ্যাকসেপ্টেড না হয়, তাহলে অবশ্যই আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হবে। সুতরাং সব কিছু বিবেচনা করলে আমাদের যেটা হয় যে ৮ দিনের যারা অন্যায় করেছে তাদের শাস্তি দিয়ে লাইসেন্স যদি ফিরিয়ে দেয়, তাহলে আমার মনে হয় মেহনতি মানুষ, মেডিকেল স্টুডেন্ট সবার জন্য উপকার হবে। ধন্যবাদ। আদিল হসপিটালের লাইসেন্স পুনর্বার